ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব বলেছেন। আমি আশা করি আপনারা জবাব দিবেন, আমার আপনার সকলের রব কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু মহব্বতে, আমাদের রব কে? আমাদের রব কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? রবের, রবের, রবের। হ্যাঁ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ বলেন ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব বলেছেন। দেখেন আল্লাহ কত সুন্দর করে বলেন, বলতেছেন নিজে। এই কথা তো আল্লাহ বলতে পারেন যে আমি আল্লাহ বলতেছি, এটা না করে আল্লাহ কয় কি ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব বলছেন। তার মানে আল্লাহ একটু এমনি ঘুরাইয়া বলেন যে আমি তোদের রব। হ্যাঁ, আল্লাহ আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আচ্ছা, রুহ জগতে আমাকে আপনাকে প্রশ্ন করা হয়েছিল, রুহ জগতে আমাকে আপনাকে সকলকে প্রশ্ন করা হয়েছিল কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দেখেন ওই দিন আল্লাহকে দেখে আল্লাহ নিজেকে দেখাইয়া বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই জবাব দিয়েছিলাম বালা। সবাই বলেছিলাম বালারা বলতে কেমন জানি লাগে না? এটা কোরআনের শব্দ, এটা বললে গুনাহ না সওয়াব? তো এটা বলতে অসুবিধা কি? এখন যদি কই ইংরেজিতে বলে আমরা তখন বলছিলাম ইয়েস, তাহলে সবাই বুঝবে যে এটা বাংলাও জানে না, হেতেও বুঝবে ইয়েস মানে কি। কিন্তু আমরা সেদিন বলেছিলাম কি? বলেন না, বলেন না, কি বলছিলাম? এই ভাই, বালা বললে কি গুনাহ না সওয়াব? এটা কোরআনের আয়াত, তো এটা কোরআনের আয়াত, এটা কোরআনের শব্দ। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম, কালু, বলেছিল ওই রূহগুলো বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখানে আরেকটি কথা না বললেই আমার এই কথাটার মানে পূর্ণ তৃপ্তি আমার আসবে না, এই জন্য বলছি। রুহ জগতে প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই? আবার দুনিয়াতে আমাদেরকে পাঠানোর পরে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, কবরে যাওয়ার পরে আবার কি প্রশ্ন হবে? হ্যাঁ, মার রব্বুকা। তাহলে প্রশ্নটা মূলত রব সম্পর্কে। একটু খেয়াল করেন, যদি সূক্ষ্মভাবে খেয়াল করেন তাহলে বুঝে আসবে, আর না হইলে আমার মতো এই কম যোগ্য আলেম আপনাদেরকে বুঝাইতে পারবো না। মুহতারাম হাজিরিন, রুহ জগতে প্রশ্ন ছিল, আল্লাহ নিজেকে দেখায় বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? এখানে উত্তর ছিল হ্যাঁ আর না। কথা ঠিক না? এখানে আর কোনো কিছু বলার কোনো সুযোগ নাই। ওই তো বলবেন না আর না হয় হ্যাঁ। আমরা বলেছিলাম ওই দিন আল্লাহ নিজেকে দেখায় বলছিলেন আমি কি তোমাদের রব না? আমরা বলছিলাম হ্যাঁ, কিন্তু কবরে যাওয়ার পরে কিন্তু এইভাবে বলা হবে না। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তুমি বলো তোমার রবকে। আমি কি কথা আপনারা কি সিস্টেমটা বুঝছেন কিনা আমি জানি না। একই প্রশ্ন, একই কথা, কিন্তু প্রশ্নের ভঙ্গিটা ভিন্ন। রুহ জগতে ছিল আমি কি তোমাদের রব না, এখানে বাড়তি কথা বলার সুযোগই নাই। সুযোগ ছিল কথা কি হ্যাঁ। আমরা বলছিলাম হ্যাঁ। কবরে যাওয়ার পরে আর এটা বলবে না আমি কি তোমাদের রব না, এটা না, তুমি বলো তোমার রবকে। আরে আল্লাহ তো বলবেন পরে, আগে প্রশ্ন বুঝেন। প্রশ্ন বুঝাটা হইল অর্ধেক উত্তর। প্রশ্ন বুঝতে পারাটা হলো অর্ধেক উত্তর। প্রশ্নই যদি বুঝেন না তাহলে লিখবে কি? উত্তর তো লিখতে হবে। তাহলে এবার দেখেন এখানে একটু কথা আছে। তাহলে বোঝা গেল যে ওইখানে আমাদেরকে শিখানো হয়েছিল, ওইখানে আমাদেরকে দেখায়া শিখানো হয়েছিল যে তোর রবকে। আমি আল্লাহ, আমি আল্লাহ তোর রব। আল্লাহ দেখায়া বলছিলেন আমি কি তোর রব না? কিন্তু দুনিয়াতে আসার পরে এই রবের প্রশিক্ষণ হিসাবে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। এইগুলো অতিক্রম করে মরার পরে, কবরে যাওয়ার পরে এবার আর দেখানো হবে না, এবার তার কাছ থেকে উত্তর চাওয়া হবে। তুমি দুনিয়াতে কি করে আসছো, কাকে রব মেনে এসেছো, এখন তুমি উত্তর দাও। ওইখানে কি উত্তর দেওয়া লাগবে না? মাশা কি উত্তর দেওয়া লাগবে বলেন না, কি উত্তর হবে? তাহলে উত্তরও আমরা জানি, কি উত্তর দেওয়া লাগবে এটাও জানা আছে। তাহলে প্রশ্ন আউট,
উত্তরও আল্লাহ। এরপরও যদি পরীক্ষায় ফাঁস করতে না পারি তো আমরার কপালে মায়ের আছে, এটা তো সবাই জানে। কারণ অনেক আমরা দুনিয়াতে পরীক্ষা দিই, প্রশ্ন জানি না কোনটা আসবে, হ্যাঁ, নিজে একটা প্রস্তুতি নিয়ে থাকি, কিন্তু আল্লাহ কবরে কি জিজ্ঞাসা করা হবে এই প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে, উত্তর কি হবে সেটাও আউট করে দেওয়া হয়েছে। তবে মনে রাখবেন, এই শব্দগত এই উত্তর দুনিয়া থেকে যদি মুখস্থ করে যান, রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, মুনকার নাকিরের চেহারা দেখলেই এই উত্তর আর তালাশ করে পাইবেন না। সহজে বোঝার জন্যে আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনায়। আমার এক বন্ধু আমেরিকায় যাবে বলে আবেদন করছে, তো তাকে নির্দিষ্ট একটা দিনে ইন্টারভিউর জন্য কল করছে যে অমুক দিন আপনি আসবেন। মানে আমেরিকান এম্বাসিতে গেলে একটু কেমন কেমন লাগে না? তো বেচারা মানসিকভাবে একটা প্রস্তুতি তো অবশ্যই নিছে যে কি কি জিগাইতে পারে, এই উত্তর কি হবে। এর মধ্যে একটা প্রশ্নের উত্তর হলো যে যদি জিজ্ঞেস করে তোমার মান্থলি স্যালারি কত, মাসিক বেতন কত, তাহলে সে বলবে $1000। $1000 মানে $1000। এখন আমেরিকান এম্বাসিতে গেছে, একটু নার্ভাস হয়ে গেছে আর কি, ভিতরটা একটু টক 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 করতে আছে। এখন ভিতরে গেছে, অফিসার যখন প্রশ্ন করতে করতে এক পর্যায়ে জিজ্ঞেস করছে তোমার স্যালারি কত, এখন $1,00,000। হ্যাঁ, কি 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 না আগে না কি প্রস্তুতি ছিল, প্রস্তুতি কি ছিল? $1000। এখন এম্বাসির ভিতরে যখন গেছে জিজ্ঞেস করছে তখন 1000 কি হয়ে গেছে। অফিসার চোখ মুখ বড় করে দিয়ে কয় $1,00,000, কই ইয়েস। আবার জিজ্ঞেসে $1,00,000, কই ইয়েস। পাসপোর্টটা উল্টে বের হয়ে আসার পরে কয় হাই আমি কি উত্তর দিলাম, আমার তো বলার কথা $1,000, এটা $1,00,000 হইলো কেমনে? আসলে হইছে ওই এমনে, ওই যে ভিতরটা যে টকটক করতেছে, ভয় ভয় যে ভিতরে কাজ করতেছে, এই জন্যে 1000-এর মধ্যে লাখ বলে ফেলেছে, মনেও নাই খবরও নাই। তো দুনিয়াতেই যদি একটা এম্বাসির ভিতরে একজন অফিসারের সামনে গেলে আগের অনেক দিনের প্রস্তুতি $1000 যদি $1,00,000 হয়ে যায়, আপনি শুধু শব্দ রব্বি আল্লাহ শিখে কবরে যাবেন, মুনকার নাকির নামের অফিসারের চেহারা দেখা মাত্রই আপনার রব্বি আল্লাহ ভুলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্মরণ থাকবে কেমনে? এবার আসেন, স্মরণ থাকবে কেমনে? যদি এমনি শিখে গেলে ভুলে যায়, কেমনে হইলে স্মরণ থাকবে? এই জন্যে আমার আল্লাহ আমার আপনার উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আর একটু জোরে কন। নামাজে দাঁড়াইলেন, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসেনি রবের কথা। সূরা কেরাত শেষ করে যখন রুকুতে যাবেন, রুকুতে গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, আসেনি রবের কথা। এবার দাঁড়াইলেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আসেনি রবের কথা। গেলেন এবার সিজদায়, ওইখানেও আপনি গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আসেনি রবের কথা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রূহ জগতে রবের সবক দিয়েছিলেন, আমি তোমাদের রব। দুনিয়াতে আসার পরে এই রবের মস্ক আল্লাহ করাইছে। মস্ক বুঝেননি? বারবার পড়ানো। আমার আল্লাহ এই রবের মস্কের জন্য দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। অতএব যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রবের ট্রেনিং আর প্রশিক্ষণ হবে। কবরে যাওয়া মাত্রই যখন প্রশ্ন হবে মার রব্বুকা, বলো তোমার রবকে, তখন আল্লাহর বান্দা বান্দি সামান্য পরিমাণ দেরি হবে না রে মুনকার নাকির, সারাটা জীবন আমি আমার আল্লাহর কদমে সিজদায় পড়ে বলেছি রব্বি আল্লাহ, আমি আমার রবকে বলেছি রব্বিয়াল আযীম, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আ'লা। আমাকে এই প্রশ্ন করলে উত্তর দেওয়া আমার জন্য কঠিন হবে না। যেই মাত্র বলবে মার রব্বুক, নামাজি বান্দা বান্দি বলবেন রব্বি আল্লাহ, আমার রবকে। ও ভাই, তখন বলা এখন আর ভুলবে না। কারণ কি আছে? ট্রেনিং আছে। কি বললেন ঠিক না? ট্রেনিং আছে। ও বন্ধুরা, এই জন্য কিতাবে লিখে সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন কবরে, তখন আল্লাহর কোনো বান্দা হয়তো স্বপ্ন দেখছেন বা এই হালত কারো সামনে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। হযরত ওমরকে মুনকার নাকির জিজ্ঞেস করে যে তোমার রবকে, মার রব্বুকা। হযরত ওমরকে তোমরা কে? এই তোমরা কে? মা গো। হযরত ওমর হকে মুনকার নাকির আবার বলে মার রব্বুক, তোমার রবকে। হযরত ওমরকে তোমরা কে? মুনকার নাকির একজন আরেকজনের ঘটনা কি? আমরারে ফাটাইছে উমরের সওয়াল জবাব নিতে, না উমরে ফাটাইছে আমরার ইন্টারভিউ নিতে? ঘটনা হল কোনটা? এমনি মুহূর্তে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহার থেকে চেহারা মুবারক হযরত উমরের কবরের দিকে নিয়ে আগায়া নিয়ে মুনকার নাকিরকে কয়, মুনকার নাকির, আমার উমরকে আর রব সম্পর্কে তোরা প্রশ্ন করিস না, কারণ তোরা রবকে যতটুকু চিনস আমার উমর তার চেয়ে ভালো করে চিনে। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন, বলছিলাম আমার আপনার সকলের রব কে? জবান খোলেন কে? وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন, আর মানে আল্লাহ নিজেই বলেন, আমি আল্লাহ বলছি, উদউনি আস্তাজিব লাকুম, রে দুনিয়ার মানুষ আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, আমি আল্লাহ তোমার দোয়া কবুল ও মঞ্জুর করব। ও ভাইরা, আমার আল্লাহ নিজেই বলেন, রে বান্দা বান্দি আমাকে ডাক, আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। ও ভাইরা, আমার আল্লাহ এখনো আসেননি না নাই? এই কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন ১৫০০ বছর আগে, এখনো আমার আল্লাহ আমাদের ডাক শোনার জন্য আসেন না নাই? ও মুসলমান, আমরা তো ডাকি না, ডাকতে জানি না, যেখানে ডাকবার সেখানে ডাকি না, যেখানে চাইবার সেখানে চাই না, চাই গিয়ে অন্যান্য জায়গাতে, অন্য জায়গাতে। ও বন্ধুরা, অনেকের ছেলে হয় না, চলে যায় মাজারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের এই দিকে আবার এমন কেউ আসে নাকি? ও ভাইয়েরা, ছেলে হয় না, চলে যায় বাবার কাছে, ওইখানে গিয়ে ছেলে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ছেলে দেওয়ার মালিক কে? আমার আল্লাহ কয় আমার কাছে চায়, আমি দেব, আমি দেব। পয়গম্বররা চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হইয়া আল্লাহর কাছে চান। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছেন, প্রায় ৯০ বছর বয়স হয়ে গিয়েছে, কোনো সন্তান নাই, ছেলে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। কি সন্তান? নেক সন্তান। আল্লাহ আমাকে নেক সন্তান দাও। ও বন্ধুরা, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গেছেন, চুল সাদা হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, হাড়ের ভিতরের মগজ শুকিয়ে গেছে। এমন সময় আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন। কোরআন আল্লাহ বলছে, هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين। জাকারিয়া আলাইহিস সালাম কে আল্লাহ তুমি যদি আনসিজনের ফল দিয়ে মরিয়মের রিজিকের ব্যবস্থা করতে পারো, তো আমি বুড়া জাকারিয়াকেও সন্তান নামের ফল দিতে পারো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুড়া কালে আল্লাহ সন্তানের সুসংবাদ দিলেন, ফেরেশতাকে দিয়ে পাঠাইলেন, নামাজ পড়তেছেন। ও জাকারিয়া, আল্লাহর কাছে সন্তানের জন্য দরখাস্ত দিয়েছিলাম? বলে হ্যাঁ দিয়েছিলাম। আল্লাহ মঞ্জুর করছেন। আল্লাহ আপনার জন্য এমন ছেলে বরাদ্দ দিয়েছেন যেই ছেলের নামটাও আপনাকে আল্লাহ রাখতে বলবেন না, আল্লাহ নিজেই ছেলের নামও নির্ধারণ করে দিয়েছেন। এবং ইতিপূর্বে
ইতিপূর্বে মানে জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করছিলেন, আর জাকারিয়া আলাইহিস সালামের জন্য আল্লাহ ছেলে বরাদ্দ দিয়েছেন। আল্লাহ বলেন যে ইতিপূর্বে এই নাম দুনিয়ার আর কোনো মানুষের রাখা হয় নাই, সর্বপ্রথম আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম রাখছেন ইয়াহইয়া। ইয়াহইয়া, এই ইয়াহইয়া এর আগে আর কোনো মানুষের নাম হয় নাই। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, আল্লাহ কয় এর আগে আর কারো নাম ইয়াহইয়া রাখা হয় নাই, আমি আল্লাহ নাম রেখে দিলাম। আপনার ছেলে এমন হবে, ও জাকারিয়া পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ছেলে বরাদ্দ দিয়েছে, ছেলে অনেক গুণের অধিকারী হবে। এর মধ্যে বড় গুণ হলো আপনি যেমন নবী, আপনার ছেলেও হবেন নবী। তাহলে চাইবার জায়গা না কোনটা? হ্যাঁ বলেন বলেন বলেন। আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে, দুনিয়ার আর কারো কাছে। وقال ربكم ادعوني استجب لكم, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমার কাছে চাও। আমার ভাইয়েরা, কাউকে ডাকা, আহ্বান করা, এটার অর্থ, এটার ওই আরবি শব্দের নাম হলো দোয়া। কাউকে ডাকা, আহ্বান করা পরিভাষায় হলো নিজের অক্ষমতা, অপারগতা, দুর্বলতা প্রকাশ করে অত্যন্ত অনুনয় বিনয়ের সাথে মালিকের কাছে কিছু চাওয়ার নাম হলো দোয়া। আমার ভাইয়েরা, শক্তি দিয়ে যেই কাজ করা যায় না, টাকা দিয়ে যেই কাজ করা যায় না, একা যেই কাজ করা যায় না, পাঁচজনে মিলে যেই কাজ করা যায় না, গোটা মানব জাতি মিলে যেই কাজ করা যায় না, মানুষ এবং জিন মিলে যেই কাজ করা যায় না, এমনকি সমস্ত মাখলুক মিলেও যেই কাজ করতে পারে না, একজন ইমানদার তার দোয়ার মাধ্যমে সেই কাজ করতে পারে। কারণটা কি? যেই কাজ সমস্ত মাখলুক মিলে করতে পারে না, সেই কাজ ইমানদার দুয়ার মাধ্যমে করতে পারে। দুয়ার মানে কি? আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক তুমি। কে কে? আরো জোরে কে? আল্লাহ। আমি পারি না, তুমি পারো, আমার নাই, তোমার আছে, আমি দুর্বল, তুমি সবল। আচ্ছা দেখেনছেন, খাল, একটা খাল, এনে পানি তুলনামূলকভাবে কম। আচ্ছা, এই খালটার কানেকশন যদি সাগরের সাথে হয়, তাহলে এই খালের পানি কবে শুকাবে? কথা বুঝছেন না? খালের সাগরের থেকে খাল কেটে এখানে আনছেন, তাহলে এখান থেকে পানি নিতে থাকলে এই পানি কখনোই কমবে না। কারণ কি? এই খালের কানেকশন সাগরের সাথে। তাহলে সাগরের সাথে কানেকশন থাকলে খালের পানি যদি শুকায় না, ও মুসলমান ইমানদার যদি আল্লাহ আমি পারি না, তুমি পারো, আমার এই কাজ করে দাও, তার মানে কাজ তো আর আমি করব না, আল্লাহ করবেন। তো আল্লাহ পারেন না এমন কোনো কাজ তো হতে পারে না। অতএব সমস্ত মাখলুক মিলে যা পারে না, ইমানদারের দোয়া তা পারে। আরো কথা কয় না, জোরে কয়। মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হয় না, কি হয় না? বৃষ্টি হয় না। তো সবাইকে মুসা আলাইহিস সালাম সবার অনুরোধে অনেক উম্মত নিয়ে মাঠে গেছেন, নামাজ পড়বেন, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। এখনো সেই ধারাবাহিকতা আছে। যদি কোনো বছর বেশি পরিমাণে খরা হয়, বৃষ্টির হয় না, অনেক জায়গাতেই অনেক মসজিদের ইমাম সাহেবেরা মুসল্লিদেরকে নিয়ে বড় আকারে সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ পড়ে হাত তুলে কি করে? তার মানে এখানে সব মানুষ মিলেও আমরা বৃষ্টি দিতে পারবো না, কিন্তু আল্লাহ চাইলে কয়জন লাগবে? আরে আল্লাহ তো একজনই, আল্লাহ চাইলে আরো কেউ লাগবে নাকি? তাহলে সবাই কার কাছে চায়? কার কাছে চায়? তো মুসা আলাইহিস সালাম, এবার এখানে একটু কথা আছে, খেয়াল করে একটু শুনলেন, একটা গুরুত্বপূর্ণ এবং মজার কথা আছে। মুসা আলাইহিস সালাম নামাজ পড়িয়া সবাই নিয়ে হাত তুলে, আল্লাহ মানুষের কষ্ট হইতেছে, জীবজন্তু জানোয়ারের কষ্ট হইতেছে, পানি নাই, তুমি দয়া করে রহমতের বৃষ্টি দাও না। কে দোয়া করতেছেন? মুসা আলাইহিস সালামকে আপনারা ইমাম সাহেব নি? কোন মসজিদের খতিব? নবী। হ্যাঁ, তো নবীর কোনো কাজের মধ্যে কোনো ত্রুটি আছে? নবী হালাল খান না হারাম খান? মা গো আসতে কর। না হারামের কোনো সম্ভাবনা আছে? মিথ্যা বলেন না সত্য বলেন? কোন নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না, কোন নবী মিথ্যা বলেন নাই, তাহলে সব ঠিক। মুসা আলাইহিস সালাম কোনোদিন মিথ্যাও বলেন নাই, হারামও খান নাই, অথচ দোয়া শুরু করছেন এমনি
এমনি আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামকে জানায় দিছে, ও পয়গম্বর মুসা, তুমি যে বৃষ্টির জন্য দোয়া শুরু করছো, এই যে মানুষগুলো তোমার সাথে সাথে আমিন বলতেছে, ভালো করে শুনেন, আমার দিকে তাকায়া, ও মুসা নবী, তুমি যে বৃষ্টির জন্য দোয়া করতেছো আমার কাছে, আর তোমার সামনে তোমার উম্মতেরা আমিন আমিন বলতেছে, এই আমিন বলনেওয়ালাদের মধ্যে একটা আছে বড় মারাত্মক পাপী। এটা যতক্ষণ তোমার সাথে আমিন আমিন কইতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি পয়গম্বরের দোয়া আমার কাছে কবুল হবে না। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? সবাই বুঝছেন? কে দোয়া করতেছেন? মুসা আলাইহিস নবী, পয়গম্বর। পয়গম্বরের দোয়া স্থগিত হয়ে রয়েছে, আটকায় রয়েছে। কেন? একজন কি মানুষ? নেককার কয় না? কি কার? গুনাহগার না? গুনাহগার। এটা যতক্ষণ আমিন বলতে থাকবে তোমার সাথে ততক্ষণ দোয়া কি হবে না? কবুল হবে না। যদি এই কথাটা আমি অনেকবার জিগাইয়ে জিগাইয়ে বলছি, যদি বুঝে থাকেন এবার বলেন, পয়গম্বরের দোয়াতে সমস্যা না আমিনে সমস্যা? হ্যাঁ, আপনারা যে মাঝে মাঝে কোন ইমাম সাহেবের দোয়া কবুল না, অমুক হুজুরের দোয়া কবুল না, আগে বুজুর্গ ছিল হেরার দোয়া কবুল হয়েছে, এখন যে দোয়া কবুল হয় না, এখন বুঝাইতে চান কি যে ইমামের মধ্যে সমস্যা, এই জন্য ইমামের দোয়া কবুল হয় না? না না না, আরে ইমামের মধ্যে সমস্যা না মিয়া, আগে বুজুর্গরা দোয়া করতেন, যারা আমিন আমিন বলতো তারাও হালাল করছিল, হালাল কর, আর এখন ইমামে দোয়া করে সামনে বসে সুদ করে আমিন আমিন কর, এই জন্য সুদ করের আমিনের কারণে ইমামের দোয়াও কবুল হয় না। সুদের ট্যাঙ্কি, আল্লাহ বেজার হইবে না, এই ওয়াজ করলে বেজার হইবেন। এটা এক একজন সুদের ঘুষের ট্যাঙ্কি লিয়ে বইছে, ফেট মোবারক, মাশাআল্লাহ। সুদের টাকার অভাব নাই এটার ভিতরে, ঘুষের টাকার অভাব নাই, দুর্নীতির টাকার অভাব নাই। মুহতারাম হাজিরিন, এবার একটু চিন্তা করেন, এই ট্যাঙ্কিটার ভিতরে যদি এত কিছু থাকে তাহলে, আর উনি যদি আমিন আমিন বলে, তুই ইমামের দোয়াও আল্লাহ কয়, ইমাম তোর দোয়া কবুল হইবে না রে, কারণ তোর সামনে বইয়া সুদ করে আমিন আমিন কয়, কথা কয় না? পয়গম্বরের দোয়া আটক, স্থগিত। মুসা আলাইহিস সালাম এবার ঘোষণা দিলেন, কেউ এত বড় পাপী তুমি কে? ওঠো, তোমার কারণে দোয়া কবুল হইতেছে না। আচ্ছা এখন কোনছেন ওই লোকটার অবস্থাটা কি হইবে? আচ্ছা এখানে যদি আমি তো নবীও না আর আপনার আমার উম্মত না, এর হরেও যদি আমি এখন বলি যে এখানে এমন একজন পাপী আছেন, উঠেন, আচ্ছা কোনছেন দেখি, যদি খোদা না খাস্তা এমন পাপী থাইকে হয়ে যা, এ উঠবো নি? কারণ উঠলে আর যা কিছুই হোক চিহ্নিত হয়ে যাবো, গাই কামলা হে ওই। আল্লাহ, আপনারা কি আমার রাগ করতেছেন নাকি? তো এই লোকটা কেমনে উঠবো? মুসা নবীর দরবার থেকে, নবীর সামনে থেকে উঠবে, সারা জীবন ভর লোকেরা তো এই কথা কইব, এর কারণে দোয়া কবুল হয়েছে, এর কারণে দোয়া কবুল হয়েছিল না, এর কারণে দোয়া কবুল হয়েছে না। হায় হায়, এত দুনিয়াতে বাঁচবার ওই কথা না, মরে যাবো এমনি। এখন ওই লোকটার অবস্থা কি হবে? এখন দেখেন যেখানে নবীর দোয়া তার কারণে, তার বদামলের কারণে আল্লাহ স্থগিত করে রাখছেন, আটকায় রাখছেন, সেই জায়গা এই পাপী ব্যক্তি এখন কেমনে দোয়া করবে? এখন কেমনে উঠে যাবে? এখন মাথাটা আস্তে করে একটু নিচের দিকে দিয়ে, কেউ শুনে না, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কোনো হুজুরকে দাওয়াত করা হয় নাই, শুধু নীরবে মনে মনে ভিতরে 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 খালি কো, ও মালিক আমারে কোন বিপদে ফেলাইছ, মালিক এতদিন পর্যন্ত গুনার কাজ করেছিলাম, কেউ জানতো না, আজকে যদি এই মুহূর্তে আমি এখান থেকে উঠে যাই, সবাই তো আমার পাপের সংবাদ পেয়ে যাবে। ও মালিক, তোমার দরবারে ফরিয়াদ জানাই গো, আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ওয়াদা দিলাম আর কোনোদিন গুনার কাজ করব না। আচ্ছা ওই সময় যে বলছেন যে আল্লাহ আমার এই বেইজ্জতি থেকে বাঁচাইয়া দাও, আমার গুনাহগুলি মাফ করে দাও, আর কোনোদিন গুনার কাজ করব না, ওই সময়ের দোয়াটা আর বলাটা এটা কি নর্মাল বলা না একেবারে
কয় না রে, কয় না একবারে। কারণ ওই মুহূর্তটা কি, এটা কি মনে করেন আপনারা, কি মনে করেন মসজিদে একটু দুর্গন্ধ ছড়ছে, আল্লাহ আপনারা কেমনে জানি বুঝাইতাম, আমি অত পারি না, একটু দুর্গন্ধ ছড়ছে মানে একজনে বাতাস ছেড়ে দিছে, তবে এটা উজু আসেনি। হ্যাঁ, এখন যদি কেউ মসজিদ থেকে বাইরে যা উজু করবার লাগে তো বাকিরা দিকে কত আমার কথা বুঝতে অসুবিধা হয়। আরে আমার হাতেও কিছু ওয়াশ করে, কথা বোঝেন নাই, একটু খেয়াল করেন। এখন লোকেরা বাকিরা দেখবে না, ওই যে একটু আগে যে গ্যারান পাইছিলা, এখন লোক তো যায় না মসজিদ থেকে কেউ, নিশ্চয়ই কেউ না কেউ ওজুর নষ্ট হয়েছে, হইতেই পারে। এখন তো কেউ যায় না, কারণ গেলেই তো বাকিরা বুঝবে যে উনি হই। এখন এটা আর কদ্দুর সরম, আরে ভাই মানুষ এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে, এটা একেবারে আহামরি তেমন কোনো মারাত্মক লজ্জা শরমের কোনো বিষয় না, হয়ে যাইতে পারে, কিন্তু তারপরেও উঠে যায় না। এখন ওযু ছাড়া তো নামাজ পড়া যায় না। এখন কি হবে, ইমাম সাহেব বড় বুদ্ধিমান, এই জন্য ইমাম সাহেবকে ভাইজান সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আসেন, ওযু করা এটা আলাদা একটা সওয়াবের কাম, আসেন আমরা সবাই মিলে একসাথে আবার ওযু করে আইসা নামাজ পড়ি। কথা বুঝছেন না আপনারা? এতে করে এই বেটার ওযু হইছে নি, যার ওযু ছুটছিল তারও ওযু হইছে, যারা ওযু ছিল তারা আবার নতুন করে ওযু করছে, যারা নতুন করে করছে তারারও সওয়াব হইছে, যে যার ওযু ভাঙছিল তারও সওয়াব হইছে। ওই দিক দিয়ে যারা লজ্জা থেকে বাঁচছে। আমার বলার উদ্দেশ্য হলো যে ওযু ছুটে গেছে, এতে ওই এই লোকটা মানুষের সামনে লজ্জিত হবে, এই জন্যে যায় না। আমার ভাইয়েরা, ইমাম সাহেব হিকমত করে সবাই নিয়ে ওযু করায় আনতে হইছে। ও মুসলমান, তাহলে মুসা নবী যখন ঘোষণা দিয়েছেন, ওই পাপিষ্ট তুই কে রে, ওঠ এখান থেকে, তোর জন্য দোয়া কবুল হয় না, ওই লোকটার অবস্থা তখন কেমন ছিল, একেবারে কলিজাটার ভিতর থেকে ডাক দিছে, মালিক মাফ করে দাও। আমি তো এটা বলছি বুঝানোর জন্য জোরে, এবারটা কি জোরে বলতে পারছে? জোরে বললে বুঝে নেবেন না আপনারা যে ও কামলা দিয়ে ওই তো দেখেন, এত জোরেও বলতে পারছে না, হাতও তুলতে পারছে না, মসজিদের ইমাম সাহেব দাওয়াতও করতে পারছে না, 2 কেজি জিলাপিও আনতে পারছে না, তাহলে কামটা করছে কি? এখন আপনারা এটা সহজে বুঝবেন, মেসেজ পাঠাইছে মোবাইলে, যায়নি কথা যায়নি, আওয়াজ আসে? হ্যাঁ, শুধু যায় না আবার আসেনি, আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে কেমনে বোঝাই, ওই লোকটা ওই মনে মনে একটা মেসেজ মালিকের কাছে পাঠাইয়া দিয়েছেন, মেসেজ মালিকের কাছে এমনভাবে গ্রহণযোগ্য হয়েছে, কেউ উঠার আগে আগেই বৃষ্টি নাজিল হয়ে গেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম একটু রাগ জ্বালালি তবি হতেন না, একটু গরম মেজাজ, আল্লাহ আমারে দিয়া ঘোষণা দেওয়াইলা যে এখানে একজন পাপী আছে, না যাওয়া পর্যন্ত দোয়া কবুল হবে না। এখন আমি ঘোষণা দিলাম, কেউ উঠলো না, তুমি যে বৃষ্টি দিয়ে লাইলা, তাহলে কোনটা ঠিক? কোনটা ঠিক? আল্লাহ কয়, মুসা তোমার ঘোষণাও ঠিক, আমারটাও ঠিক। যার পাপের কারণে আমি বৃষ্টি স্থগিত রাখছিলাম, তোমার দোয়াও স্থগিত রাখছিলাম, ওই ব্যক্তির দোয়ার কারণেই আমি আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি নাজিল করে দিলাম। وقال ربكم ادعوني استجب لكم। হে দুনিয়ার মানুষ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। বিশ্বাস হয়নি না হয় না? জোরে কোন হয়নি না হয় না? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার আল্লাহর চেয়ে মহা সত্যবাদী আর কেউ হতে পারে না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, মদ পান করা যাবে না। কি করা যাবে না? আস্তে কান, মদ হালাল না হারাম? হালাল না হারাম? ওই আর একটু আওয়াজ করে সবাই মিলে বলেন, মদ পান করা হালাল না হারাম? তবে কি আমাদের মুসলমানের দেশে মদ চলেনি না চলে না? নেশা চলেনি না চলে না? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ঘোষণা দিলেন, আমার এই দেশে কেউ মদ পান করতে পারবে না। এক ঘোষণার বদৌলতে, এক ঘোষণার পাওয়ার
ছিল এমন, কেউ মদ পান করে না, কেউ করতে যায় না, সাহস করে না। আমার ভাইরা, হযরত ওমর ঘোষণা দিলেন কেউ মদ পান করে না, করতে যায় না। আমার বন্ধুরা রে, এক ঘোষণায় মদ পান করতে কেউ যায় না। আর আমাদের দেশে কয় আলুর দাম কমাইলাম তো আরো 2 টাকা বাড়ে। কমানির কথা কইলে আরো বাড়ে। ও মুসলমান, হযরত ওমর বললেন কেউ মদ পান করতে পারবে না, যদি ধরা পড়ো। হযরত ওমর ঘোষণা দিলেন, শুধুমাত্র তা না, হযরত ওমর ঘোষণা দিয়ে ঘরে বসে থাকেন তা না। হযরত ওমর আমিরুল মুমিনিন 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কয় বছর? 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার ভাইরা, রাতের বেলা ঘুমান না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাষ্ট্রপ্রধান বা খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে জোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার পরে একটু আরাম করতেন, এটাই ছিল ঘুম। আর রাতের বেলা ঘুরতেন, জনগণের অবস্থা দেখতেন। ও ভাই মুসলমান, ভালো করে খেয়াল করেন, হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেন মানুষ কেমন করে আছে, কারো কোনো অসুবিধা আছে কিনা, সকল মানুষ নিরাপদে আছে কিনা, কারো কোনো অসুবিধা আছে কিনা। অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে হযরত ওমর হাঁটতেন, ঘুরতেন আর বলতেন, ইয়া আহলাল মদিনাতি নুমু কানাউমাতিল আরুস ফাইন্নী রাকিবুল লাকুম। রে মদিনার মানুষ, নতুন দুলহান যেমন করে আনন্দে আরামের সাথে রাত্রি যাপন করে, বাসর করে, তোমরাও এমন ভাবেই ঘুমাও। তোমাদের জান মালের পাহারা দেওয়ার জন্য আমি খাত্তাবের ছেলে ওমর সজাগ আছি। জনগণ ঘুমায়, রাষ্ট্রপ্রধান জনগণ ঘুমায়, রাষ্ট্রপ্রধান পাহারা দেয়। হযরতে আলী গেলেন একদিন রাতের বেলা হযরত ওমরের দরবারে, গিয়ে দেখেন লিখতেছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ফাঁকে দিয়ে আলী, রাষ্ট্রীয় কোনো কাজে এসেছো না ব্যক্তিগত কাজে? না, আমিরুল মুমিনিন, ব্যক্তিগত কাজে এসেছি, একটু অপেক্ষা করো। লেখা শেষ করলেন, খাতাপত্র বন্ধ করলেন, আর একটা বাতি জ্বালাইলেন, আগের বাতিটা নিভাইলেন। অতঃপর ডাক দিয়ে আলী, কি বলার জন্য এসেছো বলো? আমিরুল মুমিনিন বলার আগে জানতে চাই, বাতি তো একটা জ্বলতেই ছিল, কিন্তু এখন আরেকটা জ্বালাই, এটা নিভাইলেন কেন? আলী রে, এতক্ষণ পর্যন্ত লেখালেখি করছিলাম, এটা রাষ্ট্রীয় কাজ করছিলাম, এই জন্য রাষ্ট্রীয় তেলের বাতি জ্বলতেছিল। এখন যেহেতু ব্যক্তিগত কথা হবে, এই জন্য ব্যক্তিগত তেলের বাতি জ্বালায়া নিলাম। এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করছিলাম, রাষ্ট্রীয় বাতি জ্বালাইছি, এখন ব্যক্তিগত কথা বলবো, ব্যক্তিগত বাতি জ্বালাইছি। হায় হায় মুসলমান, তারাও রাষ্ট্রপ্রধান ছিলেন, আর এখন আমরাও রাষ্ট্র চালাই। যারাই এসো, কোনো দলকে আমি বলছি না, আমরাও এখন রাষ্ট্র চালাই। হায় হায়, আমাদের দেশে পিয়ন পোস্টে চাকরি করে, ঢাকা শহরে বাড়ি 5টা। মাশাআল্লাহ, কি বরকতি চাকরি, ঠিক না? পিয়ন পোস্ট, এবারের বাড়ি 5টা, কত বরকতি, মাশাআল্লাহ, পোস্ট কত বরকতি। আলাদিনের চেরাগ যেন এখানে সবসময় জ্বলে। হায় 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 হায়, একটু কি চিন্তা হয় না? একটু কি চিন্তা হয় না? তোমার চোখের সামনে কত শিল্পপতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 টাকাও সাথে করে নিয়ে যাইতে পারে নাই। গায়ের কাপড়টা খুলে রেখে দেওয়া হয়েছে, গেঞ্জিটা খুলে রেখে দেওয়া হয়েছে, লুঙ্গিটা পরিবর্তন করা হয়েছে, পরনের এই কোমরের মধ্যে যে কালো একটা সুতা ছিল, এটাও কেটে রেখে দেওয়া হয়েছে। ও বন্ধু, সব রেখেই চলে গেছে, তারপরেও কি তোমার এতটুকু চিন্তা আসে না, আমি কত জমাইতে আছি, আমাকেও তো ছেড়েই চলে যাইতে হবে? কথা বলেন ঠিক কিনা? সম্পদ নিয়ে যাওয়ার জিনিস না, নিয়ে যাওয়ার জিনিস হলো ঈমান আর নেক আমল। কি? ঈমান আর কষ্ট হইতেছে না? 11টা তো প্রায় হয়েই গেছে, এখন তো আমি মোটে কথা অগুছালই আছে, ফিনিশিংয়ে আসতে পারি নাই। আপনারা কি আর একটু সময় দিবেন? না, এই আওয়াজে আমি খুব বেশি একটা খুব সন্তুষ্ট না। সময় দেবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জোয়ান ভাই কি কো, চলবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। আমি জোয়ানরারে মহব্বত করি বেশি, যুবকদেরকে বলে বুড়ারে সম্মান করি, এরা তো মুরব্বী, এরা সম্মান করি, আর যুবকরা একটু আদর করি বেশি আর কি, কথা ঠিক না? হ্যাঁ, অনেক সময় যারা আমার থেকে বয়সে ছোট, এরা আমি তুমি বলে ডাকি, বেশি মায়া লাগে। তুমি কইলে আবার বেজার হইব নি?
হ্যাঁ বলে হুজুর যে আমার চিনে না জানেন আমার তুমি কইলো কেন এই হুজুর আর দাওয়াত দাম যেত না। আলহামদুলিল্লাহ। আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, আপনার বাড়ি নোয়াখালী, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। তারপরও মানে এই যে কথা বলা এর দ্বারা মনে হয় যে আমরা খুব দূরের, মনে হয় যে আমরা খুব দূরের, যে না আমরা দূরের। কেন আমরা কোন জিনিস এত কাছে এনে দিল, কোন জিনিস? এটার নাম ইমান। ইমান ইমান জোরে কর না। কারণ নোয়াখালীর কালেমা মনে আলাদা, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার কালেমা কি আলাদা, আমেরিকার কালেমা আলাদা, ইন্ডিয়ার কালেমা কি আলাদা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার যে কালেমা আমার সেই কালেমা, আপনার যে নামাজ আমার সেই নামাজ, আপনার যে আল্লাহ আমার সে আল্লাহ, আপনার যে রাসূল আমার সে রাসূল, আপনার যে কোরআন আমার সে কোরআন। অতএব পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে মুসলমান যদি হয় সে আমার ভাই। আলহামদুলিল্লাহ। ফখরে বাঙ্গালের দেশ নোয়াখালী ও বহু বড় বড় ওলামায়ে কেরামের দেশ। একেবারে বেশি দূর যদি না যাই, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির দেশ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ দেখেন, আল্লাহু আকবার। ছাত্র জমানায় হুজুরের ওয়াজ শুনতো, এত সুন্দর সুর ছিল না, কিন্তু কথা বললে খালি মনেই চাইতো যে আরো শুনি, আরো শুনি, আরো শুনি, আরো শুনি। বলেন ঠিক না? আর আমরা কি মানি বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম গিয়ে ওনার বয়ান শোনার জন্য বসে থাকতেন। শুধু তা না, আমার এক উস্তাদ ছিলেন, উনাকে দেখছি ওনার বয়ান নোট করার জন্য কাগজ কলম নিয়ে যেতেন, নীরবে নীরবে লিখতেন। কথা বুঝেন নাই? বয়ান লিখতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দীর্ঘকালের মুহতামিম, সবচেয়ে লম্বা সময় যিনি মুহতামিম ছিলেন, হযরত মাওলানা হাকিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, প্রায় ৫৬ বৎসরের সুদীর্ঘকালের সুদক্ষ প্রিন্সিপাল, বহুত বড় আলেম ছিলেন, বহুত বড়। যেই ব্যক্তি বয়ান শুরু করলে শাইখুত তাফসীর আল্লামা শামসুল হক আফগানি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় জবরদস্ত আলেম ওলামারা কাগজ কলম নিয়ে বসে যেতেন ওনার বয়ান লিখে রাখার জন্য। পাকিস্তান সফরে একবার গেছেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, জুমার নামাজের আগে বয়ান শুরু করছেন। জুমার উপরে বয়ান 2 ঘন্টা হয়েছে। জুমার আগে বয়ান করছেন 2 ঘন্টা। আল্লামা ইউসুফ বিন নুরি হযরত নামাজের সময় হয়েছে, নামাজ হয়ে যাক, বাকি কথা নামাজের পরে হবে। নামাজের পরে বয়ান করছেন আরো 2 ঘন্টা, শুধু জুমার উপরে। এবার একটু চিন্তা করেন, শুধু তা না, বড় বড় ইউনিভার্সিটিতে ছাত্রদের সামনে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বক্তব্য দিতেন। যেই বক্তব্য ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র শিক্ষকেরাও অনেকের বুঝতে কষ্ট হইত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।